নমস্কার। লোকসভা ভোটের আগে বড় খবর। রাজ্য সরকার ৩৫,০০০ অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ করবেন। এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসুন, তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এখানে পত্রিকাতে লিখেছে বিধানসভায় প্রক্রিয়া শুরুর কথা জানালেন মন্ত্রী। অঙ্গনওয়াড়িতে ৩৫,০০০ পদে নিয়োগ। রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রায় ৩৫,০০০ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সেকথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। একই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। পরে মন্ত্রী বলেন, রাজ্যে মোট ১,১৯,৮৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তার মধ্যে কর্মীপদ ফাঁকা রয়েছে ২১,৪৯২টি এবং সহায়িকা ১৩,৯০৬টি। একাধিক জেলায় সেই শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে। মাঝে কেন্দ্র নিয়ম পাল্টেছিল, তাতে নিয়োগ ধাক্কা খায়। তিনি জানান, আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আর সহায়িকা পদে 8 পাস। কিন্তু মাঝে নিয়ম বদলে কেন্দ্র বলে উভয় পদের জন্য 12 পাস হতে হবে। তখনই প্রশ্ন ওঠে, যিনি রান্না করবেন তিনিও যদি 12 পাস করেন, আবার যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতা একই কী করে হয়? এই নিয়মে আপত্তি জানানো হয় রাজ্যের তরফে। পাশাপাশি আগে নিয়োগের সময়সীমা যেখানে 18 থেকে 45 ছিল তা কমিয়ে 18 থেকে 35 করা হয়েছে, তার প্রতিবাদ জানানো হয়। কিন্তু কেন্দ্র নিয়ম বদলায়নি। নতুন নিয়মেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, তবে নীতিতে সামান্য বদল হয়েছে। জানানো হয়েছে, সহায়িকা পদে যারা কর্মরত করছেন তাদের 10 বছর চাকরির মেয়াদ হয়ে গেলে তারা কর্মী পদে কাজে যোগ দিতে পারবেন। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও তোলে মন্ত্রী। জানান, মিড ডে মিলের টাকা 2017 সাল থেকে বাড়ায়নি কেন্দ্র। এখনও সেই 8 থেকে 12 টাকার মধ্যে তা ঘোরাফেরা করছে। এদিকে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সে কথা তিনি জানান। পাশাপাশি তথ্য দিয়ে এদিন তিনি বলেন, 2023 সালে 31 অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যে 1260 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 1104 জনকে ইতিমধ্যে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।